আমাকে রাত্রে বললো যে আরো 5-7টা লাগবে আর কি। হ্যালো, জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। জি তাহলে আজকে আমরা শুরু করব হলো প্রোগ্রামিং। ঠিক আছে, এই প্রোগ্রামিং এর মধ্যে সবচেয়ে সহজ প্রোগ্রামিং যেটা সেটা হলো HTML প্রোগ্রামিং। ঠিক আছে, আমরা শুরু করতেছি। সবাই সবাই কি আছেন? জি স্যার। সোমনাথ, আচ্ছা স্যার। করিম, তিতুমির, শরীফুল ইসলাম, মোবারক। ওকে, মোবারক কোনো কথা বলো না কেন? মোবারক, হ্যালো। আচ্ছা, এখন প্রোগ্রামিং করার জন্য প্রোগ্রামিং জিনিসটা কি? আমরা যখনই কোনো ওয়েবসাইটের মধ্যে যাই, আমি যদি যখনই কোনো ওয়েবসাইটের মধ্যে যাই, আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করে আমি যদি লিখি ভিউ পেজ সোর্সেস, আমরা দেখবো এখানে অনেকগুলো হিবিজিবি লেখা, অনেকগুলো হিবিজিবি লেখা। এই হিবিজিবি লেখাগুলো হলো প্রোগ্রামিং কোড। কারণ আমরা যে ভাষা বুঝি, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, কম্পিউটার এরকম কোনো ভাষা বুঝে না। কম্পিউটার বুঝে হলো প্রোগ্রামিং কোড, প্রোগ্রামিং সংকেত। তো আমাদেরকে ওই প্রোগ্রামিং ভাষাগুলো শিখতে হবে। ঠিক একটা বাচ্চা যেভাবে ভাষা শিখে, আমাদেরকে সেভাবে প্রোগ্রামিং ভাষাগুলো শিখতে হবে, এবং সেই প্রোগ্রামিং ভাষায় আমরা কোডিং লিখতে হবে। ওকে, প্রোগ্রামিং ভাষায় যদি আমরা কোডিং লিখি, ওই কোডিং দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো, যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবো, যে কোনো কিছু আমরা তৈরি করতে পারবো, মানে প্রোগ্রামিং করতে পারবো। তো আমাদের ওয়েবসাইটও একটা সফটওয়্যার। স্যার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গেলে ওইটাই লাগবে না স্যার? প্রোগ্রামিং সবকিছুর মধ্যেই কি প্রোগ্রামিং। যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য হচ্ছে জাভা, ঠিক আছে। তারপর ওয়েবসাইট তৈরি করার জন্য হলো HTML এবং PHP। হ্যাঁ, HTML, CSS, PHP, এভাবে এক এক রকম সফটওয়্যার তৈরি করার জন্য। তারপর আমরা যে এই MS ওয়ার্ড, এক্সেল ব্যবহার করি, এটার জন্য হলো C++, ঠিক আছে। এভাবে এক এক রকমের প্রোগ্রাম লেখা হয় এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আমাদের ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো হলো HTML, জাভা, CSS এবং PHP। এই 4টা ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে। তো এখন এই জিনিসগুলো দেখতে যতই দুর্বুদ্ধ মনে হোক না কেন, ঠিক আছে, অনেক বেশি হিবিজিবি মনে হচ্ছে, অনেক বেশি দুর্বুদ্ধ মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে এই লেখাগুলো আপনার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এবং আরো মজা হচ্ছে, আপনি এই লেখাগুলো পড়ে তখন আনন্দ পাবেন। আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের সোর্স কোডে গিয়ে দেখবেন এখানে কি লেখছে, কিভাবে লেখছে। যত দেখবেন তত আপনি আনন্দ পাবেন, তত আপনি মজা পাবেন। তো এটা হচ্ছে, আমরা এখন প্রোগ্রামিং জগতের মধ্যে আমরা প্রবেশ করব। এটা একটা বিশাল জগৎ এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই কি আনন্দময় একটা জগৎ। আপনারা কি সেই জগতে যেতে চান? জি স্যার, ওটার জন্যই তো প্রস্তুতি স্যার। জি স্যার, ওইটার জন্য সবর ইন্তজার। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে অনেকের কাছে প্রোগ্রামিংটা অনেক কঠিন বিষয়, হ্যাঁ। আবার অনেকের কাছে প্রোগ্রামিংটা হচ্ছে একটা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আনন্দদায়ক মানে একটা জিনিস, হ্যাঁ, এত মজার একটা জিনিস। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি মজা পান, তাহলে আপনার জন্য লাইফ অনেক বড় কিছু ওয়েট করতেছে। আর যদি আপনার কাছে কঠিন মনে হয়, ঠিক আছে, তাহলে বুঝবেন যে না, এইদিকে না যাওয়াটা বেটার হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। স্যার আমি একটু শেয়ার করি আপনার সাথে স্যার। বলেন। বিষয়টা কি, ইনস্ট্রাক্টর যিনি আমাদেরকে বুঝাবেন, কনভিন্স করবেন, তিনি যদি ক্লিয়ার থাকে তাহলে আমরাও ক্লিয়ার হব, এটাই আমি স্বাভাবিক। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি ইতিপূর্বে চেষ্টা করছি কিন্তু আমাকে ওইভাবে কনভিন্স করতে পারে নাই। তো সেই জন্য সেক্ষেত্রে থেকে বলছি যে আপনি ক্লিয়ার থাকা বলতে মানে একটা জিনিসকে একদম আনন্দদায়ক ভাবে যেটা বোঝানো, বা একদম ক্লিয়ার করে বোঝানো। ঠিক আছে, আমি ওটা নিয়ে চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ঢুকতেছি প্রোগ্রামিং জগতের একদম সবচেয়ে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা সেটা হলো কি HTML। ওকে, আর যতগুলো প্রোগ্রামিং আছে আমাদের সবগুলো প্রোগ্রামিং এর একদম বেসিক প্রোগ্রাম হলো HTML। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনাকে HTML শিখতেই হবে। তাহলে HTML শেখার আগে কিছু প্রিপারেশন নিতে হবে। আমরা প্রোগ্রামিং যেখানে লিখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে ডাউনলোড করবেন নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা সবাই একটু গুগলে যান, গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস, এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেন। এই যে এটা, এরপরে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড।
একটু সবাই করেন, এখনই করে ফেলেন, নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিন। সবাই আমার সাথে সাথে কাজ করেন। করা শেষ হলে আমাকে বলবেন নোটপ্যাড প্লাস প্লাস। হ্যালো সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোবারক। হ্যাঁ মোবারক, বলেন। স্যার আমি তো অফিসে মোবাইলে করতেছি ক্লাস, বাসায় গিয়ে ডাউনলোড করবো আর কি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে ডাকছিলেন আপনি? হ্যাঁ কেন ডাকছিলেন? এই তো ওইটার জন্য, আচ্ছা। মানে কি অবস্থা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা স্যার। সবাই করেছেন? স্যার আমার আগেরই আছে স্যার, ডাউনলোড করা আছে আগে। খোলেন এটাও। জি স্যার। নোটপ্যাডটা ওপেন করেন। আচ্ছা নোটপ্যাড, আচ্ছা ঠিক আছে তাহলে সবাই কি করেছেন নোটপ্যাড ডাউনলোড? আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে ওই ইয়েটা দেখাচ্ছে ওই যে, কি মানে ওই নোটপ্যাডের ইয়ে ফিচার্স গুলো দেখাচ্ছে। এবার কোথায় যেতে হবে? নোটপ্যাডের ফিচার আপনি নোটপ্যাড কেটে দেন, ডাউনলোড করা হয়ে গেলে কেটে দেন। হ্যাঁ মানে চলে এসছে, আবার আমি নিয়ে এসছি এটা। এরপর এসে আপনি ডেস্কটপ একটা ফোল্ডার খুলেন, নাম হচ্ছে HTML নামে। এই যে আমি যেভাবে খুলছি, আচ্ছা HTML একটা ফোল্ডার হবে HTML নামে। স্যার আমারটা স্যার ডাউনলোড হয়েছে স্যার, কিন্তু স্যার হচ্ছে না, রান হচ্ছে না, বলতেছে উইন্ডোজ ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন প্রিভেন্টেড এন্ড আনরিকগনাইজড অ্যাপ ফ্রম স্টার্টিং। উইন্ডোজ ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন প্রিভেন্টেড এন্ড আনরিকগনাইজড ফ্রম স্টার্টিং। রানিং দিস অ্যাপ মাইট পুট ইউর পিসি অ্যাট রিস্ক। পরে নিচে আসছে ডোন্ট রান। না আপনি ওইটা রান এনিওয়ে দিয়ে করেন, এটা আপনার ফায়ারওয়াল বাধা দিচ্ছে আর কি। ফায়ারওয়াল বাধা দিলে ওইটাকে আপনি করেন না। স্যার এবারে HTML যে ফোল্ডারটাতে কি নিয়ে আসবো নোটপ্যাডটা? না নোটপ্যাড আনতে হবে না, আপনি জাস্ট HTML ফোল্ডারটা ওপেন করেন। আমি সবাই করুক, তারপর আমি বলতেছি। শুনুন করেছেন তুমি? জি স্যার। করেছেন? আসে না তো স্যার, অন্য কোনো নাই, অন্য কোনো অপশনে শুধু একটাই আছে, ডোন্ট রান। আচ্ছা আপনি আমাকে দেন, আপনি আমাকে শেয়ার করেন। আর কে করতে পারেন নাই এই নোটপ্যাডটা ডাউনলোড? এটা হচ্ছে উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি ডোন্ট রান। আচ্ছা এটা আমি বাদ দিচ্ছি, আমি আরেকবার ট্রাই করি। এটা হচ্ছে ডাউনলোড, সেভ ফাইল, হয়ে গেছে স্যার উপরে। নোটপ্যাড প্লাস প্লাস হয়ে গেছে। ওকে, এবার এটাকে কেটে দেন, কেটে আপনি ডেস্কটপে আসেন। ডেস্কটপে এসে একটা ফোল্ডার খুলেন HTML নামে। হ্যাঁ খুলেন। জি স্যার। দেন আপনি ইয়াটা স্টপ করে দেন, স্ক্রিন স্টপ করে দেন। দেখেন HTML নামে একটা ফোল্ডার খুলেন সবাই। খুলেছেন? স্যার আমাকেও খুলতে হবে?
হ্যাঁ সবাইকে HTML নামে একটা ফোল্ডার খুলেন। সবাই কি করেছেন ভেবে? জি স্যার। স্যার আচ্ছা এবার আপনারা একটা টেক্সট ডকুমেন্ট নেন, আমি দেখাচ্ছি, সবাই দেখেন। আপনারা নতুন যে ফোল্ডার সবাই তৈরি করছেন না ফোল্ডারটা, HTML ফোল্ডার? জি স্যার। জি তৈরি করার পর ফোল্ডারের মধ্যে ঢুকেন। ঢুকার পর ফোল্ডারে রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করে এই কি নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, একটা নোটপ্যাড নেবেন আর কি। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, আমরা একটা নোটপ্যাডের ফাইল নিলাম। সবাই করেছেন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা এরপরে এই নোটপ্যাডের ফাইলকে রাইট বাটনে ক্লিক করে আপনি যাবেন এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। চলে এসেছে স্যার। এটুকু তো আসছেন সবাই? হ্যাঁ এটা হলো আমাদের প্রোগ্রামিং লেখার প্ল্যাটফর্ম। আমরা এখানে প্রোগ্রামিং লিখবো, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, এডিট উইথ নোটপ্যাড, দাঁড়ান, সরি এক মিনিট, তার আগে আরেকটু কাজ আছে। আমরা চেঞ্জ করব। আমরা এই যে সবাই এভাবে দেখতে পাচ্ছেন নোটপ্যাড নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। জি স্যার। এটা কি ডট টিএক্সটি কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, করিম আপনার মাইকটা অন করেন। হ্যালো স্যার আমারটা কিন্তু ওভাবে আসে নাই স্যার, মানে ডট টেক্সট আসে নাই, আর ওপেন উইথ দিলেও নোট প্লাস 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 আসে নাই। আচ্ছা ঠিক আছে, ডট টিএক্সটি যদি না আসে আপনি এখান থেকে করেন, এখান থেকে যাবেন, এখান থেকে আপনি এতে যাবেন ফোল্ডার অপশনে আসবেন। ফোল্ডার অপশনে এসে এই যে ভিউতে আসবেন, ভিউ থেকে এই যে হাইড, দাঁড়ান, এই যে এখানে একটা অপশন পাবেন এক্সটেনশন করা, এক্সটেনশন হাইট, এই যে হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। আচ্ছা স্যার। জি এটাতে টিক মার্কটা তুলে দেন। আচ্ছা স্যার। ফোল্ডার অপশন, ভিউজ, হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ করেছেন? জি স্যার করতেছি স্যার। স্যার আপনার এইটাতে যেরকম এখানে ডট এক্সটেনশন, আমার ওখানে ওইটাতে আসছে না। আমার এইটাতে আবার রাইট ক্লিক করে করলে ভেতরে গিয়ে তখন আসছে। ঠিক আছে, মানে আমি যেভাবে করতেছি এভাবে আসছে তো না? এইভাবে আসছেন, এখানে নিউ টেক্সট ডকুমেন্ট দেখাচ্ছে, ডট টিএক্সটি দেখাচ্ছে। ঠিক আছে তো। আচ্ছা স্যার। সব হ্যাঁ বলেন, করছেন? না স্যার করতে পারতেছি না স্যার। কি সমস্যা? স্যার প্রথমে স্যার HTML স্যার ক্লিক করতেছি, তারপর একটা বক্স আসতেছে,
তারপর ওটার মধ্যে ক্লিক করবো স্যার। এই তো রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে, নিউ টেক্সট ডকুমেন্ট। জি স্যার, আসছে টেক্সট ডকুমেন্ট আসছে। এই জায়গায় কি লিখবো স্যার? টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আসছে না স্যার, এই জায়গায় নিউ টেক্সট ডকুমেন্ট আসছে স্যার, এই লেখাটা। আমারও তাই। ডট টিএক্সটি আসে নাই? ডট টিএক্সটি না স্যার, না না। তাহলে আপনি এখান থেকে যাবেন, মেনু থেকে যাবেন ফোল্ডার অপশন, FOLDER ফোল্ডার অপশন। ফোল্ডার অপশনে যাবেন, ফোল্ডার অপশন থেকে যাবেন ভিউতে, ভিউ থেকে এই যে আরেকবার প্রথম থেকে দেখান স্যার, কোথা থেকে জানেন? প্রথমে আপনি সার্চে যাবেন, ফোল্ডার অপশন। আচ্ছা, উইন্ডোজে সার্চ করবেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশনে আসবেন, ফোল্ডার অপশন থেকে আসবেন ভিউতে, ভিউ থেকে আসবেন এখানে এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, এটা টিক মার্কটা তুলে দিবেন, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ। আচ্ছা, তুলে দিয়েছেন? দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, তুলে দিয়েছি। ওকে দেবো তো? চলে এসছে এবার। ঠিক আছে, আচ্ছা সবার কি আসছে? একটু আসছে? নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি সবার আসছে? জি স্যার। গুড। এখন আমরা এটাকে রিনেম করব, নামটা চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমরা যাব রিনেম। আমি সবাইকে দেখাচ্ছি, আগে দেখেন সবাই। রাইট বাটনে ক্লিক করে রিনেম করে আমরা এখানে লিখবো কি, টোটাল জিনিসটাকে মুছে দেবো, ডট টিএক্সটি টেক্সটে যা হতো সবকিছু মুছে দেবো, একদম টোটাল ব্ল্যাঙ্ক করে দেবো। করে আমরা এখানে লিখবো ইন্ডেক্স ডট HTML। ওকে, ইন্ডেক্স ডট HTML। যখন আমি বাইরে যখন ক্লিক করব, পারমিশন চাইবে, তখন আমি ইয়েস দেব, ব্যাস এটা আমাদের টোটালটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন করেন আপনারা। রাইট বাটনে ক্লিক করে রিনেম করেন, রিনেম করে পুরোটা মুছে দেন, পুরোটা মুছে দিয়ে লিখবেন ইন্ডেক্স ডট HTML। হয়ে গেছে স্যার। গুড। একটু আমাকে আওয়াজ দিন, কার হয়ে গেছে আমাকে আওয়াজ দিন, আমি একটু মানে আমার ভালো লাগবে। স্যার ক্রোম ইয়ে নিয়ে নিল স্যার, মজিলা ব্রাউজার। কারো ক্রোম আসবে, কারো মজিলা আসবে, কারো ইন্টারনেট এক্সপ্লোরার আসবে, যে কোনো একটা আসবে। স্যার হয়ে গেছে স্যার। ভেরি গুড। তারপর আর কার হয় নাই? স্যার হয়ে গেছে স্যার, ইন্ডেক্স HTML স্যার, ক্রোম আসছে। ইন্ডেক্স ডট HTML ক্রোম আসছে। জি জি। সবাই কি করতে পেরেছেন? জি স্যার, পেরেছি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমাদের মোটামুটি একটা ধাপ আমাদের কমপ্লিট, ওকে, প্রোগ্রামিং করার জন্য। এখন দেখেন, এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এবার আমরা প্রোগ্রামিং শুরু করব। সবার আসছে? স্যার এডিট নোটপ্যাড প্লাস প্লাস এটা ক্লিক করব স্যার? হ্যাঁ, ক্লিক করবেন। স্যার আমার নোটপ্যাড প্লাস প্লাস আসতেছে না স্যার। আপনি একটু শেয়ার করুন। আসছে স্যার। প্লাস প্লাস ডাউনলোড করতে হবে ভাই। ডাউনলোড করতে হবে আগে, তুমি শেয়ার করো, ওনার তো কোনো ডাউনলোড হয়নি। ডাউনলোড তো করেছি, ওই যে রান হচ্ছিল না, যে ওই সমস্যাটা আছে মনে হয়। আচ্ছা, আপনি শেয়ার করেন। বলেন, আমি যতটুকু দেখালাম একটু কি আপনাদের কঠিন মনে হয়েছে? না স্যার। স্যার হ্যাঁ, আসলে একদম সহজ। স্যার আমার প্রথমেই ছিল, কিন্তু স্যার পারতাম না তো স্যার, কিভাবে আসতো, কিন্তু এখন তো পারবো ইনশাআল্লাহ। ভেরি গুড। এটা কার? তুমি আমার স্যার। আপনার আসছে তো, সব তো ঠিক আছে স্যার। ওই যে এই রাইট বাটন ক্লিক করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি দাঁড়ান একটু, দাঁড়ান। কই আগের পেজে যান। যাচ্ছি স্যার। স্যার আমি যাচ্ছি স্যার আগে।
বলেন, আমাদের ক্লাসটা প্র্যাকটিক্যাল হচ্ছে না? জি স্যার, স্যার। একদম প্র্যাকটিক্যাল স্যার, একদম। মানে সরাসরি ক্লাসরুমে কি এইভাবে পসিবল হয়? না স্যার, একদম এটা সরাসরি ক্লাসরুমে ঝামেলা স্যার বেশি। এইভাবে পসিবল হয় না। আমরা যেভাবে একদম ঠান্ডা মাথায় সবকিছুকে প্রত্যেকের এর জন্য করতে পারতেছি, এটা ক্লাসরুমে স্যার, পসিবল না। ছোট বয়সে মা বাবারা চিন্তিত থাকে না যে টিচাররা কেয়ার নিচ্ছে না, খাতায় একদম হাতে কলমে শেখাচ্ছে না। হ্যাঁ, এখানে হ্যাঁ, যতটা হাতে কলমে শেখানো যায় সেটা ক্লাসে সম্ভব। খুব সম্ভব না, বাস্তবে এটা সম্ভব না। আমি মানুষকে অনেক বুঝাই, কিন্তু মানুষ বুঝে না। মানুষ মনে করে যে সরাসরি এসে ক্লাস করলেই অনেক বেটার। স্যার আর 2-4-5 বছর পরে স্যার টোটালি অনলাইনের উপরে যাবো স্যার ক্লাস। রাইট। আচ্ছা, এটা আসতেছে না কেন? দাঁড়ান, স্যার কারণ স্যার আমার নোটপ্যাড ইনস্টল হয়নি, ডাউনলোড হয়েছে কিন্তু ইনস্টল হয়নি স্যার। রাইট বাটনে ক্লিক করে ওই রিনেম তো তাই তো স্যার, স্যার কিন্তু ইনস্টল করা হয় না, এই জন্য ওখানে থাকবে না। আচ্ছা, নোটপ্যাড ইনস্টল করা হয়নি। স্যার আমি তো স্যার ইনস্টল করি নাই বা ডাউনলোডও করি নাই, তারপরে আসলো যে স্যার প্রথমে ডাউনলোড করা করা আছে আছে। আগে। ওনারটা মনে হয় ওনারটা সম্ভবত আইম্যাক, তাই না? জি স্যার। আপনার কম্পিউটারটা কি উইন্ডোজ নাকি? এটা না, উইন্ডোজ তো। উইন্ডোজ তো স্যার। আচ্ছা, আমার স্যার যে নোটপ্যাড প্লাস প্লাসটা ওই যে ফায়ারওয়াল যে করতে দেয় ইনস্টল, সেটা সেই সময় শুরু হয়ে গেছে মনে হয় স্যার। নোটপ্যাড প্লাস প্লাস। ওই স্লো কেন আপনার পিসিটা বেশি? স্যার এমনি নোটপ্যাড থেকেও করা যায় না স্যার? হ্যাঁ, এমনিতে নোটপ্যাড থেকে করা যায়, বাট নোটপ্যাড প্লাস প্লাসটা একটু আমাদের আপডেটেড আর কি। আচ্ছা। এটা হচ্ছে না কেন? এবার কি আসলো? ওয়েটিং ফর রেসপন্সেস। একটু স্লো কেন? এটা কি নেট স্লো নাকি পিসি স্লো? নেট স্লো মনে হয় স্যার। বুঝতে পারছি, কালকে বাতাস হয়েছিল, হয়তো কোনো তারটার ইয়ে হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ এটা কেটে দিন, এটা কেটে দিয়ে আপনি নোটপ্যাডটা আরেকবার ডাউনলোড করেন। স্যার আমার মনে হয় উইন্ডোজ ডিফেন্ডারটা ইয়া করে, ওটা তো অফ করাই আছে ডিফেন্ডারটা। আপনি আরেকবার করেন। এইটা যেরকম স্যার ওই আপনার থেকে স্ক্রিন শেয়ার করে করে যেরকম হাতে করে দিচ্ছেন কলমে, হাতে কলমে, এটা যদি ক্লাসরুমের মধ্যে হতো মানে তাহলে আপনাকে 5 জন টিচার। রাইট, সবার কম্পিউটারে গিয়ে দেখে এটা আসলে পসিবল না হলে 10 জন বেঞ্চে যে করতে হইতো। রাইট, এটা পসিবল হতো না। আর আগামী দিনে স্কুল কনসেপ্ট থাকেও, বাড়ি থেকে যদি নাও হয় তাহলে এরকম একটা কনসেপ্ট থাকবে যে নিজের ল্যাপটপ নিয়ে যাবে, ডেস্কে বসে পড়বে, স্যার পড়াবেন কিন্তু একদম ওই সেখানে সমস্যা, একই ক্লাসে আপনার লাইন পেতেন না তো, এত করে লোক যদি লাইন ব্যবহার করতো তাহলে কিছু থাকতো না, তখন কাজ হতো না, হ্যাং হয়ে যেত। বুঝি নাই, একই ক্লাসরুমে যদি নেটের লোড নিত না তো ক্লাসরুমে একসাথে। জি স্যার, জি স্যার। নেটের লোড নিত কি নিত না সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমরা লোড নিতে চাই কি চাই না। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আউটসোর্সিং ইনস্টিটিউট। তিতুমির ভাই, জি ভাই, আপনাদের ওখানে ইন্টারনেটের নাম কি? ব্রডব্যান্ডের কানেকশন কত? মারুফ, আপনাকে বৃহস্পতিবার পাঠানো হয়েছে? হ্যাঁ, আমারটা 2 Mbps।
ও আচ্ছা 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 মারুফ, হ্যাঁ 300 টাকা আরো আগে একদম পাঠিয়েছিলেন। লোয়েস্ট আর কি, 5-10 ওই পর্যন্ত যে আছে। 300 টাকা পাঠিয়েছেন আপনি 3 তারিখে পাঠাতে বলেছিলেন তাই না? টাকা নেই এখানে ঠিক প্লিজ। আছে মারুফ, আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাকে আরেকবার পাঠান, আরেকবার আমাকে এসএমএস করেন। আপনাকে কি আজকে পাঠিয়ে দিব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে পাঠিয়ে দিলে আপনি বৃহস্পতিবারের মধ্যে আপনার হাতে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? হয়তো পরশুদিন যাবে, ঠিক আছে? আপনি তাহলে আমাকে এসএমএসটা আরেকবার করে দেন, ঠিক আছে? হুম 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 আপনি আগে অলরেডি দুইটা থেকে 3টা পজিশন থেকে ডিভিডি নিয়েছেন, কিন্তু ওইভাবে হেল্প পান নাই, তাই না? এই যে আমাদের হেল্প চলতেছে, আমি আপনাকে একটু কথা বলাই দিই, একটু সবাই একটু বলেন। আপনার নাম কি? মারুফ না? আমার নাম মারুফ। মারুফ, হ্যালো মারুফ, কেমন আছেন? সালাম মারুফ ভাই। ভালো। আমাদের ওই যে অনলাইনে ক্লাস চলতেছে তো, এই যে একজন আছে সৌদি আরব থেকে, একজন আছে ইন্ডিয়া থেকে, একজন আছে ঢাকা থেকে। এখন আমরা অনলাইনে সাপোর্ট দিচ্ছি, সবার সাথে আমি প্র্যাকটিক্যালি সবাইকে নিয়ে কাজ করাচ্ছি, ঠিক আছে? না আমি আপনাদের মানে ওইখান থেকে এখন আমি আপনাদের প্রত্যেকটা ভিডিও সবসময় ফলো করি আপনাদের চ্যানেলটা, দেখি অনেক ভালো লাগে, এই কারণে মানে তো বিষয়টা হলো আমি বলি, আপনি বিষয়টা হলো আপনি কতটুকু অ্যাক্টিভ থাকবেন সেটা হচ্ছে বিষয়। আমি আপনার জন্য একার জন্য আসবেন, আমি সবার জন্য আসবো, ঠিক আছে? না আপনাদের ইয়েটা ভালো আছে, ওই যে সাপোর্টটা দেন না, ওনাদের ওইরকম সাপোর্ট না, ওনারা বলে কি ফোন দিবেন অ্যান্সার করবো, এখন আপনি যদি আসেন, আমি বলি মারুফ, আপনি যদি আসেন তো আমি আছি, আপনি যদি অ্যাক্টিভ থাকেন তো আমি অ্যাক্টিভ, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তো আমি অ্যাক্টিভ নেই। আমি কি বুঝতে পারছি? আপনি যদি কাজ করেন, আপনি যদি খুব সিরিয়াস থাকেন, তাহলে আপনার সাথে কি আমাদের সবার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে, খুব ক্লোজ একটা রিলেশন তৈরি হবে। আর আপনি যদি একদিন ক্লাসে আসেন আরেকদিন না আসেন, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পর্কটা ওইভাবে থাকবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো আপনার উপর টোটাল বিষয়টা ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে আপনি ডিভিডি পাঠাই দিতেন, আমি রিসিভ করবো আর কি বৃহস্পতিবার দিন। আচ্ছা ঠিক আছে। আর আমি মানে দোকানে থাকি তো, আমাদের দোকান থেকে মানে আমি যে অ্যাড্রেসটা দিব এই অ্যাড্রেসটা দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, আপনি ডিভিডিটা দেখবেন, ওই 1 নাম্বার ডিভিডি দেখে আপনি সরাসরি আপনি ডিভিডি গুলো দেখবেন, পাশাপাশি আমাদের ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? তাহলে আমি মেসেজটা আবার করে পাঠাবো, তাই তো? ঠিক আছে মারুফ, ওকে, আপনি এসএমএস করে পাঠিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, কই স্যার এই যে ডাউনলোড করেছি স্যার। ডাউনলোড করেছেন? কোথায় ডাউনলোডটা? কোথায় এটা ডাউনলোড আছে, তাই না? এখন এটা ইনস্টল করতে হবে। 3বার হয়েছে। আমি একটু ইনস্টল করে নিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট, হ্যাঁ তিতুমির, আপনি ইনস্টল করেন এটা? তিতুমির, এটা ইনস্টল করেন, ইনস্টলে যান, আপনি ডাউনলোড ফোল্ডারে যান, ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওটাকে ইনস্টল করেন, ডাউনলোড ফোল্ডারে যান। না আপনাকে না, হ্যাঁ বলেন। আমাদের এটা ছাড় টোটালি আমাদের ইয়া করার কোনো সিস্টেম নেই আর কি। এই যে স্যার এখানে একটাই অপশন, ডোন্ট রান। মোর ইনফোতে যাব স্যার। ও আসছে স্যার। উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি, উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দেন। কই এখানে সার্চ করেন, উইন্ডোজ ডিফেন্ডার লিখে সার্চ করেন, ডিফেন্ডার আমার হইছে স্যার, এবার করেন।
ইনস্টল হয়েছে? মনে হয় স্যার হয়েছে স্যার। হইলে ইয়া করেন, এটা চেক করে দেখি স্যার। ওপেন করেন, দেখেন রাইট বাটনে ক্লিক করে কাজ করে কিনা। না আপনি ওখানে যাবেন, আসে নাই তো নোটপ্যাড প্লাস প্লাস। হয় নাই। আপনি উইন্ডোজ, আপনি ডিফেন্ডারে যান, উইন্ডোজ ডিফেন্ডার, জাস্ট ক্লিক করেন ডিফেন্ডার। শুধুমাত্র ডিফেন্ডার। এত স্লো কেন নয়? স্যার এই বৃষ্টির কারণে স্যার। উইন্ডোজ ডিফেন্ডার, হ্যাঁ ডিফেন্ডারে ক্লিক করেন। এই যে উইন্ডোজ ডিফেন্ডার, এখানে 2 নম্বরে সাজেশন। স্যার হচ্ছে না কেন? কই এটা ক্লিক করেছেন? সেটিংসে গিয়ে দেখবো স্যার। ডিফেন্ডারে ক্লিক করেন, চুপ করে ইয়া করে থাকিয়েন না, আমাকে সাথে শেয়ার করবেন। হ্যাঁ এটা তো ডিফেন্ডার হয় নাই, ডিফেন্ডার সরান। আমি লিখি, আপনি ছেড়ে দেন। DEFENDER। মাইক্রোসফট ইএস। দাঁড়ান আপনি ছেড়ে দেন, আমি লিখতেছি। জি স্যার আমি ছেড়ে দিয়েছি স্যার। হ্যাঁ কোথায় এখানে ইয়া বারটা কোথায়, সার্চ বারটা কোথায়? ঠিক আছে, টাইপ কম্পিউটারটা নেটটা এত স্লো যে আমি টাইপ করতে পারতেছি না, কিছু হচ্ছে না। কই একটু ক্লিক করেন, আপনি ক্লিক করে ডিফেন্ডার লেখেন, DEFENDER। ডিভাইস ম্যানেজার আসছে, যাবো স্যার ডিভাইস ম্যানেজারে। ডিভাইস ম্যানেজার আসছে স্যার। ডিফেন্ডারে যাবেন, ডিফেন্ডার আসছে স্যার, আসছে করেন। এই যে এটা স্যার ফায়ারওয়াল, উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে যান, ফায়ারওয়ালে সবকিছু ডিসেবল করে দেন। ডেট স্লো স্যার। হ্যাঁ ডিফেন্ডারে গিয়ে সবগুলো অফ করে দেন। ওই একটু আমাকে রেসপন্স করেন। একটু আমার সাথে কথা বলেন, হলেও বলেন না হলেও বলেন, হইলে বলেন যে হইছে, না হলে বলেন যে না এই কারণে হচ্ছে না। জি স্যার এই কম্পিউটার রেসপন্স করতেছে না স্যার। কম্পিউটার জি স্যার কম্পিউটার, স্যার কম্পিউটার কাজ করতে। জি স্যার এই যে খুলতেছে স্যার। তাহলে আপনার কম্পিউটারের প্রবলেম, কম্পিউটারটা ইয়ে করতে হবে।
উইন্ডোজ ডিফেন্ডার সবকিছু অফ করে দিলে তখন আপনি ইনস্টল হবে, নোট প্লাস 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 ইনস্টল হবে। আচ্ছা স্যার। কি হচ্ছে স্যার? ওপেন হচ্ছে না স্যার, ওই যে ঘুরতেছে, বাফারিং করছে স্যার। এটা কি আপনার পিসিটাই বাফারিং করতেছে? আপনি পিসিটা একবার রিস্টার্ট দিয়ে নেন, রিস্টার্ট দিয়ে উইন্ডোজটা ইয়া করেন। হ্যাঁ আচ্ছা স্যার। আমাদের মিটিং এখন শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার। পিসিটা একবার রিস্টার্ট করেন, রিস্টার্ট করে ইয়াটা চালু করেন, চালু করে আবার আসেন, ঠিক আছে? মিটিং ঠিক আছে স্যার। জি স্যার। আমি তাহলে মিটিংটা স্টপ করে দিচ্ছি।